চোখ খুলে উনি যখন স্ট্রেট সোজা শুয়ে আছেন, অন্য কোন দিকে দেখছেন পা ঝোলাচ্ছে, মাথাটা সাদা কাপড় দিয়ে ঢাকা, দেহটা কিছু নেই। এবার যখনই উনি তাকিয়ে যখন চেঁচাতে যাবে তখন আমার উপরে ঝাঁপিয়ে পড়েছে, ঝাঁপিয়ে পড়ে ওনার গলাটাকে টিপে ধরেছে। গলাটাকে টিপে ধরে উনি এবার চিৎকার করছে, কিন্তু আমরা পাশেই থাকি, চিৎকার করছে, আমরা কেউ শুনতে পাচ্ছি না। কতটা ক্রিপি বন্ধুরা, আপনারা শুনছেন গল্পটা, অবশ্যই লাস্ট অবধি কিন্তু শুনবেন। তারপর গলাটা টিপে ধরতে উনি চেঁচামেচি করছেন, কিন্তু উনি চেঁচাচ্ছেন ওই ঘরের মধ্যেই আওয়াজটা হচ্ছে। আটতে এবার দেখছি ওনার এই গলার মধ্যে আঁচড়ানো দাগ ভর্তি। এবার উনি আমাদেরকে সব খুলে বললেন, বলার পরে এবার ওনাকে ঘরে একটা তান্ত্রিক নিয়ে আসা হলো। তান্ত্রিকটা এসে বললেন যে উনি গত করার সময় পিছন দিকে তাকিয়েছিলেন, ওই জন্য ওনার পিছু নিয়েছে। নমস্কার, হরর স্টোরি উইথ পবিত্রতে সকলকে জানাই স্বাগত। আমরা আবারও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে। আর যদি আপনারা গল্পগুলো পছন্দ করছেন তো অবশ্যই লাইক করবেন। আমরা 3টে প্ল্যাটফর্মে আছি, ইউটিউব, ফেসবুক এবং ইনস্টা। তো ইনস্টাতে যদি হয় অবশ্যই আপনারা হার্ট করুন, আর যদি আপনারা ফেসবুকে থাকেন তাহলে অবশ্যই লাইক ফলো করবেন, আর যদি আপনারা ইউটিউবে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব এবং বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না, কারণ বেল আইকন ক্লিক করলেই কিন্তু তবে আপনাদের কাছে নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশন হিসাবে যাবে, তো আপনারা সেই ভিডিওগুলো দেখতে পাবেন। তো অবশ্যই ইন্ট্রোডিউস করাবো আজকের যিনি এসছে। আপনি কোথা থেকে এসছেন? আমি এসেছি পয়লা নামগেছিয়া থেকে। পয়লা নামগেছিয়া। তো আপনি যে গল্পটা বলবেন আজকের, ওই গল্পটা কি পারপাসে আছে? মানে অবশ্যই তো হরর মানে ভূতের। তো আরেকটা প্রথমেই আমি জিজ্ঞাসা করে নিই, এখানে আসার পরে আপনার কিছু মানে প্রবলেম ফিল এরকম কিছু, তো কি গল্প বলবেন আজকে? আজকে আমার একটা আমার একটা ঠাকুমা আছে, আমি ওনাকে দিদি বলি, ওনার সাথে একটা ঘটনা ঘটেছে, তারপর আমার সাথেও ঘটেছে ঘটনাটা, সেটাই আমি শোনাবো। তো আজকে আপনি যে গল্পটা বলবেন অবশ্যই শুরু করার আগে দর্শকদের বলবো লাস্ট পর্যন্ত কিন্তু আপনারা দেখবেন, কারণ লাস্ট পর্যন্ত যদি দেখেন তাহলেই কিন্তু গল্পটা সম্পূর্ণ আপনারা বুঝতে পারবেন। আর অবশ্যই আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নেব, কারণ বুধবার দিনকে গেল বুধবার কিন্তু আমরা ওই আপনার এটা করতে পারিনি, ভিডিওটা দিতে পারিনি, তার জন্য আমরা খুবই দুঃখিত, কারণ কিছু নেটওয়ার্ক প্রবলেম ইস্যু আর আমাদের তরফ থেকেও কিছু ইস্যু এসেছিল, যার কারণে আমরা দিতে পারিনি অবশ্যই। তো চলুন আজকে শুরু করা যাক ভিডিওটি। তো শুরু করো আজকে তোমার গল্পটা। আর নামটা জানলাম হলো না, নামটা বলো। আমার নাম জয়শ্রী মণ্ডল। আচ্ছা, তো তুমি মানে করো কি হবি, মানে তোমার কি আছে? হাউস ওয়াইফ। ও ঠিক আছে, চলো। তো আমার ঠাকুমা আছে, ঠাকুমাকে আমি দিদি বলি। তো ওনার যা ওটা আমার বড় দিদি। তো উনি মারা গেছেন 2014 সালে, তখন আমার বয়সটা অল্পই। তো উনি তখন মারা যাওয়ার পরে আমার একটা দিদি আছে, ছোট দিদি, আমার ঠাকুমার ছোট যা, উনি যখন ওনার গয়ে পড়েছিল, গত কাজ করেছিল, তখন উনি পিছন দিকে তাকিয়েছিলেন। আচ্ছা, যখন ওই মারা যাওয়ার পরে যে কাজটা হয় শ্মশানে, সেই কাজটা শ্মশানে উনি গিয়েছিলেন, আর উনি গিয়ে ওই পিছন দিকে তাকিয়েছিলেন, তাকাতে নেই, তাকিয়েছিলেন। আচ্ছা আচ্ছা, আমরা হিন্দু ধর্মে কিন্তু পুরানো সময় কিন্তু কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে সবাই চলে আসে, পিছনে তাকাতে নেই, কিন্তু উনি পিছনে তাকিয়েছিলেন। তাকানোর পরে ওই দিনকে রাত্রেবেলায় উনি যখন ঘুমাচ্ছে নিজের বিছানার মধ্যে, তখন দেখছি আমাদের আড়া আছে, আড়ার মধ্যে উনি পা ঝোলাচ্ছেন, মাথাটা সাদা কাপড় পরে মাথাটা ঢাকা দেওয়া আছে, দেহটা কিছু নেই। এবার রিসেন্টলি কিরকম হয়, মানুষ ঘুমালে মানুষের চোখটা খুলে যায়, যদি কোনো রকম ঝটকা লাগে তাহলে তো খুলবে, খুলে যায়। এবার চোখ খুলে উনি যখন স্ট্রেট সোজা শুয়ে আছেন, অন্য কোন দিকে দেখছেন পা ঝোলাচ্ছে, মাথাটা সাদা কাপড় দিয়ে ঢাকা, দেহটা কিছু নেই। এবার যখনই উনি তাকিয়ে যখন চেঁচাতে যাবে তখন আমার উপরে ঝাঁপিয়ে পড়েছে, ঝাঁপিয়ে পড়ে ওনার গলাটাকে টিপে ধরেছে। গলাটাকে টিপে ধরে উনি এবার চিৎকার করছে, কিন্তু আমরা পাশেই থাকি, চিৎকার করছে, আমরা কেউ শুনতে পাচ্ছি না। কতটা ক্রিপি বন্ধুরা, আপনারা শুনছেন গল্পটা, অবশ্যই লাস্ট অবধি কিন্তু শুনবেন। তারপর গলাটা টিপে ধরতে উনি চেঁচামেচি করছেন, কিন্তু উনি চেঁচাচ্ছেন ওই ঘরের মধ্যেই আওয়াজটা হচ্ছে, আমরা কেউ শুনতে পাচ্ছি না। এবার খানিকক্ষণ বাদে তখন আজান দিয়ে দিয়েছে, আজান দিয়ে দেওয়ার পরে, আজান দিতে তো কিছু থাকে না, আমরা সবাই জানি, এটা আমরা সবাই জানি, কিন্তু যদি কোনো আজান বলুন বা মন্ত্র বলুন, ওই সময় যদি প্রে করা যায় বা আজানের যে নামাজটা হয় ভোরে 5টা এরকমের দিকে, তখন কিন্তু ওই এনটিটিগুলো থাকে না। তো তারপরে উনি উঠে আমরা সবাই ঘুমাচ্ছিলাম, উনি ডাকলো আমাদেরকে সবাইকে, ডাকতে এবার দেখছি ওনার এই গলার মধ্যে আঁচড়ানো দাগ ভর্তি।
এবার উনি আমাদেরকে সব খুলে বললেন, বলার পরে এবার ওনাকে ঘরে একটা তান্ত্রিক নিয়ে আসা হলো। তান্ত্রিকটা এসে বললেন যে উনি গত করার সময় পিছন দিকে তাকিয়েছিলেন, ওই জন্য ওনার পিছু নিয়েছে। তো ওনার ঘরে কাজ হয়ে গেছে। কাজ হয়ে যাওয়ার পরে তারপর দু তিন দিন হবে ওরা গেছে। যাওয়ার পরে এবার আমি আমাদের ফ্যামিলির মধ্যে একজন, মানে আমাকে খুব ভালোবাসতেন। তোমাদের ফ্যামিলির মধ্যে তুমি মানে তোমার বাবার একজন? আচ্ছা আচ্ছা আচ্ছা, একজন। তো উনি এবারে দু তিন দিন বাদে এবারে মানে আমার মা বাবা পাশের রুমে থাকে, আমি আমার দাদা তার পাশে রুমে ছিলাম। এবার দেখছি বোর্ড আছে, বোর্ডের মধ্যে আলো দেখছি উনি দাঁড়িয়ে আছে। মানে মানে তুমি সম্পূর্ণ মানে ফিল করতে পারছো বা দেখতে পারছো পুরো, মানে ওই অবয়বটার মানে পুরো টেক্সচারটা। আচ্ছা, ওনাকে পুরো আমি দেখতে পাচ্ছি স্পষ্ট। এবার মানে তখন ডাকবো কি, মাকে ডাকবো, যে মার কাছে গিয়ে আমি শুয়ে পড়েছি। এবার দরজা খোলা আছে তো সামনে একটা বোর্ড আছে, আমি ওখান থেকেই দেখছি যে বোর্ডের মধ্যে মানে আমার মুখটা পুরো স্পষ্ট মানে ফুটে উঠেছে, মানে দেখাই যাচ্ছে। আমি কাউকে কিছু বলিনি, ভয়তে আমি মায়ের কোলের মধ্যে মুখটা লুকিয়ে আছি। ভাবলাম হয়তো আমার মনের ভুল, আমি আগের দিন একটা ঘটনা যেহেতু শুনেছি, ওটা হয়তো মানে মানুষের মাইন্ডে কি হয় ওটা রিফ্লেক্ট হতে থাকে, মানে আমি কিছু দেখলাম বা এই মানে যেহেতু তোমাদের সঙ্গে একটা ঘটেছে তার জন্য হতে পারে। তারপরে ওর ভাবলাম যে আমার হয়তো হতে পারে ওই জন্য। তো এবারে আমার নিজের পিসির ছেলের মুখে ভাত ছিল, তো ওকেশন ছিল, ওখানে অনেক লোকজন ছিল, ইনভাইট ছিলাম, আমরা গেছিলাম। যাওয়ার পরে সেখানে গিয়ে মানে আমি থেকে আধ ঘন্টা বা 1 ঘন্টা বাদেই আমি বলছি আমার ঠাকুমাকে, মানে আমার দিদিকে, আমি তুই তেমন করে কথা বলি, আমার দিদিকে আমি বলছি দিদি মনে হচ্ছে বড়দি মনে আমার পিছন এসছে, আমি থাকতেই বলছি। তো আমার ঠাকুমা কথাটাকে প্রথম অতটাও মানে করেনি, হয়তো আমি বাচ্চা ওই জন্য হয়তো কথাটাকে অতটা মানে গুরুত্ব দেয়নি। তো এবার আমি পাঁচজনের সাথে খেলা করতে যখনই খেলা করছি পিছনের আবহাওয়াটা যেন মানে থমকে আছে, মানে ফিল হচ্ছে যেন মানে ফিল করছি শরীরের মধ্যে যেন পিছনে আবহাওয়াটা থমকে আছে। এবারে যে পিছন দিকে তাকিয়ে এবার দেখছি কিছু নেই, সামনে মুখ ঘুরিয়ে নিলাম, হালকা করে কাঁধের এখানে দেখছি নিঃশ্বাস, একটা হালকাভাবে একটা নিঃশ্বাস করলো, শরীরটা পুরো ঠান্ডা বরফের মতো হয়ে গেল। তবে সেই দিনটা চলে যাওয়ার পরে রাত্রেবেলা ওরা ঘুমাচ্ছি, ফের দেখছি সামনে ড্রেসিং টেবিলের মধ্যে ফের দেখছি যে উনি সেই দাঁড়িয়েই আছে, মানে আমি তো চিনি যেহেতু আমার ঠাকুমা। তুমি যেহেতু ছোটবেলা থেকে ওনাকে মানে চিনেছো বা দেখেছো, তো তুমি তো মানে ফিল করতেই পারবে ওনাকে, মানে ওনার ইয়ে বলো বা ওনার মানে অবয়ব বলো, ওগুলো তো তুমি ফিল করতেই পারো, যেহেতু তুমি একবার বলছো দেখেছো আবার। হ্যাঁ, এবারে আয়নার মধ্যে স্পষ্ট দেখছি যে আমার দিকে হাত দুটো এরকম করে বাড়িয়ে আছে। এবার সেই সময় আমি প্রচুর মানে একসাথে সবাই ঘরে শুয়ে আছি, প্রচুর চিৎকার চেঁচামেচি করছি, সবাই মিলে উঠে এবার আমি ঘেমে একদম চান হয়ে যাওয়ার পরে এবারে আমাকে বললো যে ভোর তো হয়ে এসছে, পাশে একটা বড় তান্ত্রিক আছে, কিছুটা গেলেই ওনার কাছে নিয়ে গেল। ওনার কাছে নিয়ে গিয়ে পুরো ওই ঘটনাগুলো খুলে বলতে উনি দেখি না আমি যেতেই মাত্র আমার পিছন দিকে তাকিয়ে আছে, মানে উনি কিছু একটা ফিল করতে পেরেছেন যে আমি দেখতে পেয়েছি। আচ্ছা, মানে দেখো তান্ত্রিক যারা হয় কিন্তু তারা মানে এই জিনিসগুলো বেশি কিন্তু মানে অ্যাক্টিভ থাকে সব সময়, যে যদি কেউ ওরকম ধরনের আসে তো তারা তো দেখবেই। তারপরে পিছন দিকে তাকিয়ে থাকার পরে এবারে আমাদেরকে বললো তোমরা আমার পিছনে এসো। ওনার পিছনে যাওয়ার কথা বললেন, ওনার পিছনে এলাম। ওনার পিছনে যেতে উনি একটা হাতে করে নিয়ে ফু দিয়ে ওখানটায় দিতে ধরাস করে মানে একটা দরজাটা খোলা ছিল, ওপর দিয়ে কি একটা ধবাস করে আওয়াজ হয়ে চলে গেল হাওয়ার মতো। তো উনি এবার বললো যে মানে উনি নিজেই বললো, কিছু আমাকে বলতে লাগেনি, উনি নিজেই বললো যে এই ব্যাপার দৃষ্টি দিয়ে রেখেছিল, ভালোবাসতো খুব, তাই কাছে ডাকছিল। কিন্তু আমি ছোটবেলা হলে তখন আমাদের তো মানে মেন্টালিটিটা তখন তৈরি হয়, যে আমরা যতটুকু ভালোবাসার দরুন যেটুকু চেনা যায় মানুষকে ততটাই আমরা চিনি, যে এরপরে যখন মেন্টালিটি আমাদের যখন হয় আস্তে আস্তে যখন আমরা বড় হচ্ছি তখন আমরা জানি যে একটা এজের ওপরে আসার পরে যে আমরা চিন্তা ভাবনা করতে পারি এটা আমার জন্য খারাপ, ওটা আমার জন্য ভালো, কিন্তু তখন তো সেই মেন্টালিটিটা তোমার ছিল না। তারপরে ওখান থেকে আমি সরে যাওয়ার পরে এবারে উনি বললেন, আমার ঠাকুমা আমার দিদি জিজ্ঞাসা করলো যে কি করতে হবে। উনি বলেছে যে ওই ঘরটা কাজ করতে হবে, আমাকে একটা মাদুর নিতে হবে, না নিলে মানে উনি আমার পিছু ছাড়বে না, যেহেতু আমাকে খুব ভালোবাসতো আর আমাদের কাছে এসেই থাকতো। ওনারা কলকাতায় থাকতেন, ওনারা আমাদের বাড়িতে এসেই থাকতেন আর আমাকে খুব ভালোবাসতেন।
তো উনি এসেছিল যে মানে মরে যাওয়ার আগে আমি ওনার কাছে গেছিলাম, যেদিনকে উনি মারা যায় ওনার কাছে আমি গেছিলাম। ওনার কাছে গিয়ে উনি তখন রান্না করছে, রান্না করে এবার ঘরে গিয়ে শুয়েছে, শরীরটা খারাপ লাগছে। আমি বেশিরভাগ আমাদের বাড়ি সবসময় থাকতাম। তো এবারে উনি বলছে যে আমার একটু জল পিয়াসা পেয়েছে, একটু জল এনে দিবি। তা আমি একটু জল এনে দিলাম, জল খেলো। খাওয়ার পরে বাথরুমে গেছে, বাথরুমে গিয়ে পড়ে মারা গেছে, মানে স্ট্রোক ছিল। স্ট্রোক মানে একটা বয়স হয়ে যাওয়ার পরে মানুষের মানে স্ট্রোক কিন্তু মানে এটা কিন্তু খুব ভয়ানক, যে মানে এনটিটি বলো বা তোমরা যাই বলো, যদি কেউ কাউকে খুব ভালোবেসে থাকে তার চাহিদার কিন্তু শেষ থাকে না মারা যাওয়ার পরেও। তারপরে ওরম হয়ে যাওয়ার পরে আমি তো জানতাম না যে উনি বাথরুমে পড়ে মারা গেছে। উনি যখন আমি বাড়িতে চলে এসেছি, আমাকে আমি জলটা খাই বাড়ি চলে এসেছি, আসার পরে সবে আমি স্নান করে খেতে বসবো, তখনই খবর হলো উনি মারা গেছে। তো এবারে গিয়ে দেখি না ওনার বিকার চেহারা, জিভ বের হয়ে আছে, চোখ বের হয়ে আছে, হয়ে এবারে উনি পটি করতে করতে মারা গেছে। মানে দেখো, আমরা কিন্তু হিন্দু ধর্মে একটা জিনিস শুনেছি, যেহেতু তোমার সঙ্গে আমি ডিসকাস করছি, হিন্দু ধর্মে আমরা শুনেছি যে যখন এন্টিটি বা যখন কারোর মৃত্যু হয় তখন সেই এন্টিটি কিন্তু মানে আমাদের যেহেতু 5টা আমাদের দ্বার আছে, 5টা আমাদের শরীরের মধ্যে 5টা আছে, চোখ, কান, নাক, মুখ আর বায়ুপথ। তো এই 5টার মধ্যে কিন্তু যে কোনো একটা থেকেই ওরা বার হয়, এটা আমরা শুনেছি। দেখবে কেউ যদি মারা যায়, চোখ খুলে যদি মারা যায় তাহলে চোখ থেকে বার হচ্ছে, এরকম আমরা শুনেছি। তারপর গতকাল হয়ে যাওয়ার পরে উনি কদিন এরম আমার সাথে কদিন এরম করছেন, আমি পড়তে যাচ্ছি, 9টার সময় বাড়ি ফিরছি, উনি আমার পিছু পিছু আসছে। মানে তাবিজটা দেওয়ার পরে থেকে মানে ওটা বন্ধ হয়ে গেছে? তাবিজটা দেওয়ার পর থেকে বন্ধ হয়ে গেছে আমার পিছুটা করা, কিন্তু তারপরে আমার বাড়ির পিছনে উৎপাত করতে মানে উনি যেতে চাইতো না, মানে যেহেতু কি হয় মানে এই কিছু কিছু সময় এরকম জিনিসটা হয় যে যদি কেউ ওই বললাম না, যদি কেউ কাউকে এবার দৃষ্টি দিয়ে থাকে সে হঠাৎ করে, আর যেহেতু তোমার মানে একটা ক্লোজ হয়ে গিয়েছিল ওই এন্টিটি, মানে ওই তোমার আত্মা বলো আর তোমার সোল বলো, একটা কানেক্টিভিটি পেয়েছিল, যার কারণে হয়তো তোমার কিছু করছিল। হ্যাঁ। তারপরে আমাদের বাড়ির পাশে মানে একদম সাইডেই তেঁতুল গাছ আছে একটা, ওখানেই উনি থাকতেন, ওখানেই থাকতেন আর আমি ওই ধারেটাই শুতাম। তো আমার কাছে আসতে পারছে না, আর ওখানটার মধ্যে কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি, তারপরে নুপুরের মতো আওয়াজ হচ্ছে রাত্রিবেলা। হ্যাঁ, রাত্রি হলেই। আর আমি সত্যি কথা বলতে গেলে আমার রাত খুবই হালকা, আমি খুবই ভয় পাই। এবার আমি কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি, তেঁতুল গাছের মধ্যে ঝাঁঝাঁ করে আওয়াজ হচ্ছে, পুকুরের মধ্যে ঢিল পড়ছে, আওয়াজ পাচ্ছি। এবার আমি আমার মাকে ডাকলাম, মাকে ডাকার পর মানে ওরা কেউই শুনতে পাচ্ছে না, কিন্তু শুনতে পাচ্ছে আর আমি। দেখো, ওটা তো হবে স্বাভাবিক, কারণ এটা হয় কেন বলছি, আমরা যেগুলো ঘটনাগুলো শুনি, কিন্তু একটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে, যখনই আমাদের সোল যখন একটু মানে হালকা হয়ে যায় তখন কিন্তু আমাদেরকে চ্যান্টিং করাটা খুব দরকার। সে ভগবানের কোনো চ্যান্ট বা মানে যে কোনো দেবদেবীর তুমি চ্যান্ট করতেই পারো, কারণ তবে কি হয়, একটু হয়তো শরীরটা হালকা হবে না কিন্তু তোমার মানে মাইন্ডটা ফ্রেশ হবে যে হ্যাঁ আমার সঙ্গে আছে ভগবান, এইরকম একটা ব্যাপার। তারপরে এবারে আমাদের ফ্যামিলির মধ্যে আমাদের মা শেতলা থাকেন, ওনার সামনে দিয়ে আসতে পারে না। আমাদের ঘুরতে গেলে আমাদের পুরো ফ্যামিলির পুরো ঘরের পিছন থেকে, সব ঘরের পিছন থেকে যেতে হবে, উনি ওখানে পাই দিতে পারবেন না। তো যেখানে মা আছে সেখানে ওরা কখনোই মানে ইন্টার করতে পারবে না, এটা একদম মানে আমি মানে একদম শিওর বলছি, কারণ এটা আমাদেরও হয়েছে ঘটনা কিছু। আমি আপনাদেরকে বলবো অবশ্যই এইটার পরে। তারপরে উনি ওই পিছন দিয়ে গিয়ে তেঁতুল গাছে বসে কান্নাকাটি করতে ওরা প্রায় 3 দিন 4 দিন আমার সাথে ঘটছে, আমার কথা কেউ বিশ্বাস করছে না। আর ওরকম হওয়ার পরে এবার আমি আমার বাবাকে আমার মা বললো, বাবা বাড়িতে ছিল না, কাজে গেছিলো, 3 দিন বাড়ি আসেনি। বলার পরে এবার বাবা তো আমাকে খুবই ভালোবাসে, তাই আমার ক্ষতিও বাবা সেটা চাই না, আমি ছোটবেলায় খুবই ভয় পেতাম। এবারে ওরকম হওয়ার পরে বাবা শুনে এবারে আমার ঠাকুমাকে বললো, ঠাকুমা ফের ওই তান্ত্রিকটাকেই ডেকে নিয়ে আসলো, নিয়ে এসে বলছে যে ও তো মাদুর দিয়েছো, তাও তো ওর কাছ থেকে যাচ্ছে না, সেই ঘরের পিছনে বসে কান্নাকাটি করছে, ও শুনতে পাচ্ছে কিন্তু আমরা শুনতে পাচ্ছি না। বলার পরে উনি এলো, এসে পুরো আমাদের পুরো বাস্তবটা পুরো ঘিরে পুরো কাজ করলো, করে বললো ওইদিনকে বললো যে তোমরা ওইদিনকে ঘর থেকে কেউ বের হবে, মানে বন্ধন করে দিল। বন্ধন করে দিল, বলছে যে ঘর থেকে কেউ বের হবে না, ওই দিনকে খুব আওয়াজ হবে, আওয়াজে কেউ বের হবে না। আর সত্যিই সেদিনকে বলেছিল খুব তাড়াতাড়ি তোমরা ঘরে ঢুকে যাবে।
সেদিনকে সত্যিই প্রচুর আওয়াজ হয়েছে ওইদিনকে। তারপর ওরকম আওয়াজ হচ্ছে, এবার আমরা ঘরের মধ্যে বসে আছি, শুনতে পাচ্ছি। আমি তো খুব কান্নাকাটি করছি, কেননা যেহেতু আমার সাথে ঘটনাটা ঘটেছে, কান্নাকাটি করছি। সেই সময়টা মানে এখন মুখে বলছি, কিন্তু সেই সময়টা ফিল করছি তুমি প্রচুর। তুমি বলছো কিন্তু গা কাটা দিচ্ছে, ঠিক আছে? কারণ স্বাভাবিক এই মানে গল্পগুলো সচরাচর কিন্তু শোনা যায় না, যেহেতু ওনার লাইফে এটা ঘটেছে, তা ওনার সঙ্গে মানে কতটা কতটা ক্রিপি ঘটনা বলো বা কতটা মানে হার্ট ঘটনা বলো, যে ওনাকে পর্যন্ত মানে কাঁদিয়ে দিয়েছে। আর তখন যেহেতু ছোট ছিল, তবু একটা ভয় তো থাকবেই, ভয় তো কাজ করবেই। তারপরে এখনো সেইগুলো মাথাতে আছে, ভয় থাকবে না? সারা জীবন ওটা থাকবেই, কারণ ওটা তোমার স্মৃতি হিসেবে রয়ে যাবে। তারপর এরকম করার পরে উনি চলে গেলেন। চলে যাওয়ার পরে ওনার বৌমাকে অ্যাটাক করলেন। ওনার বৌমাও মারা গেছে। আচ্ছা। ধরতে গেলে আমার ওই দাদুটা, মানে যিনি মারা গেছেন ওনার হাজবেন্ড বেঁচে আছে। ওই দাদুটার সাথেই এখন আমার যাওয়া আসা, ভালোবাসা ওই পর্যন্তই শেষ। তো আপনারা শুনলেন আজকে যে ঘটনাটা, খুবই মর্মান্তিক একটি ঘটনা। মর্মান্তিক তো বলবোই অবশ্যই, আর খুবই একটা কৃপি আর একটা মানে হার্ট করার মতো ঘটনা, যে মানুষকে কতটা মানে করে দিলে তারপরে মানুষ এতটা মানে সোল লো হয়ে যায়। হ্যাঁ, তো ধন্যবাদ সবাইকে আজকে। আর তোমার আরও ঘটনা আছে আমি শুনেছিলাম, তো সেগুলো কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করতে হবে তোমাকে। কারণ যদি তোমার নামটা কি বললে আমি ভুলে গিয়েছি। জয়শ্রী মণ্ডল। যদি জয়শ্রী যদি কিন্তু ঘটনা তোমাদের ভালো লাগে, তো অবশ্যই কমেন্টে জানাবে। লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, কারণ এই ধরনের ঘটনা পেতে গেলে কিন্তু তোমাদেরকে লাইক আর সাবস্ক্রাইব কিন্তু করতেই হবে। আর হরর স্টোরি উইথ পবিত্র যদি তোমরা গল্প বলতে চাও এখানে এসে জয়শ্রীর মতো, তো অবশ্যই তোমরা ডিসপ্লেতে দেওয়ার নাম্বারটাতে কন্ট্যাক্ট করতে পারো। আর এছাড়াও তোমাদের কিন্তু ঘটনা হোয়াটসঅ্যাপ কিংবা তোমার হোয়াটসঅ্যাপ করেই পাঠাতে পারো তোমরা। সেই ঘটনা যদি আমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদেরকে ডেকে নেওয়া হবে, বা আমরা যদি চাই তো এই গল্প ঘটনা যেগুলো আপনারা পাঠাচ্ছেন সেগুলো আমরা বলতেও পারি এইভাবে। তো ধন্যবাদ সবাইকে আজকের মতো।